10 বছর 20 বছর এর উপরে গেল আর বাঁচান যাবো না, এটা বলছে ডাক্তারে। জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি চলে আসলাম একটি বাসাতে। আসার পরে এই যে আমার পাশে একটা ভাই দেখতে পাচ্ছেন, সে দীর্ঘদিন যাবৎ আমার সঙ্গে যোগাযোগ করতেছে। তার এই বাচ্চাটা সিরিয়াস অসুস্থ, সে নাকি বিছনা থেকে উঠতে পারে না। আমরা এসে কিন্তু ওকে বিছনায় পেয়েছিলাম। তো এখন বাচ্চার মা আসলে বাচ্চাকে কোলে নিয়েছে। তো এই বাচ্চার আসলে কি কি প্রবলেম সেটা আমরা জানবো। ইকু করানো আর ওই যে হার্ট ছিদ্র, এটা ইকু করাইছি। এখন আমি টাকার জন্য আমার বাচ্চার আমি করতে পারতেছি না, অপারেশন করতে পারতেছি না। তো এই যে বাচ্চার প্রবলেম, এটা কতদিন আগে ধরা পড়ছে? এটা আরো 3 বছর আগে ধরা পড়ছে, কিন্তু 10 বছর চলে আমার বাচ্চার। মানে দীর্ঘ 3 বছর যাবত ধরে আপনি ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন? হ্যাঁ, আমি দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু টাকার জন্য পারি না আমার বাচ্চার চিকিৎসা করতে। তো কোন কোন জায়গায় নিয়ে গেছেন ওকে? আরে বাড়ানে নেওয়া হয়েছে, আরে পিজি হাসপাতালে নেওয়া হয়েছে। এবং দর্শক, এখানে আসলে অনেক ফাইলপত্র, সেটি যদি আপনাদেরকে দেখাই, একটু ধরেন আপনি, আমি একটু দেখাই। এই যে দেখেন, ওর একটু দেখেন, একটু ক্লোজ করে দেখেন। এই যে দেখেন বারএমের যে দেখাইছে সেই কাগজগুলো একটু একটা একটা করে দেখাইতেছি আমরা। এই যে টেস্টগুলো করিয়েছে হার্টের ভিতরে কি, হার্টের ফুসফুসের ভিতরে ছিদ্র। তো এখন এই বাচ্চা কি কি ধরনের প্রবলেম করতেছে আপনাদের শরীরে? প্রবলেম করতেছে, খাওয়া দাওয়া করতে পারে না ঠিক মতন, আর হাঁটাচলা করতে পারে না, হাঁটতে গেলে ওরান হয়ে যায়। আর কি প্রবলেম? এইটি ওর সমস্যা। অপারেশন না করলে এটা ঠিক হইব না। ডাক্তারে বলছে 10 বছর কি 20 বছরের উপরে বাঁচান যাইব না। মানে 20 বছর হইলে আর বাঁচান যাবে না, 10 বছর 20 বছর এর উপরে গেল আর বাঁচান যাইব না, এটা বলছে ডাক্তারে। জি। তো এই যে ডাক্তার দেখাইছেন কিংবা অপারেশন, এটা কোথায় করতে হবে? এটা আমরা বাড়ানে নিয়েছি, এনে বলছে 3.5 লাখ টাকা মানে অপারেশন করতে লাগবো। আর নিয়েছি যে কি হাসপাতাল, পিজি হাসপাতাল, এনে বলছে 3 লাখ টাকা মানে শুধু অপারেশন করতেই লাগবো। এই কারণে আমি পারতাছি না, টাকাও মিলাইতে পারতাছি না, আমার বাচ্চার চিকিৎসাও করতে পারতাছি না। তো আপনাদের দেশে কোনো টাকা মানে এরকম জায়গা জমি কিছু কি নাই? না, থাকলে তো তাই করতাম, নাই। আমি একটু বাচ্চার বাবার সাথে কথা বলি। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তা আপনি কি করেন? আমি রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজ করেন? জি। কয় টাকা হাজিরা আপনার? 700, 750, 800 এরকম পাই। প্রতিদিন কি হয় কাজ? মোটামুটি মাঝে মধ্যে বন্ধ থাকে। প্রিয় দর্শক, রাজমিস্ত্রি কাজ কিন্তু প্রতিদিন হয় না, দেখা যায় মাসে 25 দিন হয়, 20 দিন হয়, এরকম হয়। তো রাজমিস্ত্রি কাজ করে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের যদি দেখাই, মানে ঘরের এখান দিয়ে আমার মনে হয় যে বেশি পানি হইলে মনে হয় ঘরের ভিতরে পানি চলে আসে, এরকম অবস্থা। আর ঘরটা কি বলবো, আমি এটাকে ঘর বলবো না, এটাকে আমি বলবো যে মুরগির জন্য যে থাকে সেরকমের মতো আর কি। সেইভাবে করে তারা কিন্তু এই মানবিক জীবনযাপন করতেছে খুব কষ্ট করে। তার ভিতরে তার সন্তানের কিন্তু এই যে অপারেশন করার জন্য 3.5 লাখ টাকা, আরও আনুষঙ্গিক মিলে হয়তো আরও 50,000 টাকার মতো লাগতে পারে। তো সেই চিকিৎসা করাবে সেই অবস্থা নাই। তো এখানে কিন্তু অনেক কাগজ, আসলে আমরা এটি দেখে শেষ করতে পারবো না। মানে যত টেস্ট করছে, যত কিছু করাইছে, আসলে এটা আমি কয়টা দেখাবো আপনাদেরকে, আসলে দেখানোর কোনো নাই, যেটুক পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি। তো আসলে এখন আপনি কোনোভাবে কি ম্যানেজ করতে পারেন না? না, ম্যানেজ করতে পারিনি, এদিকে তো আপনাগুলোকে করছি, যোগাযোগ করছেন। জি। তো এখন এই যে যারা ভিডিও দেখছে তাদেরকে আসলে কি বলবেন আপনি? আমি চাচ্ছি ওনারা যেন এটা দেখা আমার যেন একটু সাহায্য করে, যেন আমার জন্য একটু ভালো হয়, এরা যেন আমার পাশে থাকে। তো ভাই আসলে দেখতেছে আপনার সন্তানের জন্য বাবা হিসেবে আপনি তো কোনো কিছু করতে পারতেছেন না, মানে নিরুপায় আজকে ডাক দিয়েছেন একটা ভিডিও করার জন্য। জি জি জি, তাই তো? জি। তো এর পিছনে কি আর অন্য কোনো কারণ আছে? না, আর কোনো কারণ নাই স্যার। মানে আপনার কত টাকা লাগতে পারে সব মিলে? সব মিলে 4 লাখ টাকার ভিতরে হইলে আমি অপারেশনটা করতে পারি। এই 4 লাখ টাকা আপনার আত্মীয় স্বজন কার থেকে কোনো ম্যানেজ করতে না, কেউ তো আমার পাশে দাঁড়ায় নাই, সবাই কাটতে গেছে, নাইলে তো আপনার সাথে আর যোগাযোগ করা লাগে না। তাই তো। তো এই দেশবাসী দেখতেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রবাসে অনেক ভাই বেরাদার আছে, অনেক মানুষের, যদি সারা দেশে দেখবে এই ভিডিওটা, সব মানুষ মিলিয়ে যদি কিছু মানুষ যদি আমার সাহায্য সহযোগিতা করে, তাইলে আমি অপারেশনটা করতে পারি।
দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনাদের সামর্থ্য অনুযায়ী 100 টাকা পারেন, 200 টাকা পারেন, 500 টাকা পারেন, যে যতটুকু পারেন আপনারা যদি একটু এই ভাইটিকে সাহায্য সহায়তা করেন, তাহলে তার এই সন্তানটিকে কিন্তু সে অপারেশন করে এই ছোট্ট শিশুটি কিন্তু আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। তো কেউ যদি যোগাযোগ করে কিভাবে করবে? বিকাশ নাম্বার আছে। আপনার নাম্বার আছে? আছে। আচ্ছা, নাম্বারটা বলেন তো। 01719 16 28 86। আবার বলেন। 01719 16 28 86। তো দর্শক শ্রোতা, অলরেডি ডিসপ্লেতে নাম্বার দেখতে পাচ্ছেন। তো আমি আরেকটা কথা বলতে চাই যে এরকম পেশেন্টের ভিডিও ছাড়া নাম্বার দেওয়ার পরে অনেক প্রতারকরা কিন্তু আপনাকে ফোন দেবে, ডিস্টার্ব করবে, আপনার আইডি কার্ডের নাম্বার চাইবে, অনেক কিছু বলবে, আপনাকে টাকা পাঠাবো, ওইটা পাসওয়ার্ড চাইবে, অনেক কিছু চাইবে। এ থেকে আপনাকে সাবধান থাকতে হবে, ঠিক আছে? তো যে টাকা আপনাকে দিবে সে কিন্তু আপনাকে খালি ফোন দিয়ে হয়তো আপনার বাচ্চাটাকে দেখবে, করবে, এছাড়া কিছুই না। সে কিন্তু অত কিছুই চাইবে না। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করব, আপনারা এই ভাইটিকে যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা তাকে একটু সাহায্য সহায়তা করবেন। আর যদি সাহায্য সহায়তা একান্ত নাই করতে পারেন, তাহলে আরেকটিভাবে তাদেরকে কিন্তু আপনারা সাহায্য সহায়তা করতে পারেন। সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে, হয়তোবা কোনো হৃদয়বান ব্যক্তির হাতে এই ভিডিওটা পৌঁছালে এই ভাই তার সন্তানের চিকিৎসা করতে পারে, সেরকম অর্থ যেন পায়, সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।